গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে বেরিয়েছি একটু মর্নিং ওয়াকে। তো দেখো আমি এখন চার্চের সামনে, আর এখন চার্চের ঘড়িতে বাজে 5:30। তো ওই যে 5:30 ঘন্টা পড়ছে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যাই মাঠে গিয়ে দেখাচ্ছি। সকালের আবহাওয়াটা না খুব ঠান্ডা ঠান্ডা, এখনকার আবহাওয়াটা খুব সুন্দর, বেশ পুজো পুজো ভাব, হালকা হালকা কুয়াশা, ভালোই লাগছে। তো আমি মাঠে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই যে ঢুকে পড়েছি মাঠে। দেখো মাঠে কত কুয়াশা মাঠে। তো আমি হাঁটাটা স্টার্ট করে দিই, শুরু করে দিয়েছি হাঁটা। আর তোমাদের সামনে একটা জিনিস দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। দেখো কত সুন্দর মাঠে সাদা বকগুলো, দেখো সারি করে ওরা ঘাসের মনে পোকা খাচ্ছে, কি সুন্দর লাগছে। তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর, কত বক নেমেছে ঘাসের পোকা খেতে। কুয়াশার মধ্যে সাদা সাদা বকগুলোকে দেখতে এত ভালো লাগছে না। আর এখন দেখো সব উড়ে বেড়াচ্ছে। আর দেখো কত সুন্দর সূর্যটা, কত সুন্দর উঠছে। দেখো সকালবেলায় এই দৃশ্যগুলো দেখতে না দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছ হাঁটা কমপ্লিট হয়ে গেছে, মাঠ থেকে বেরিয়ে গিয়েছি। আর দেখো চার্চের ঘড়িতে বাজে 6:25। 1 ঘন্টা হাঁটা হয়ে গেল। তো এবারে যাই বাড়ি, তারপরে আসছি তোমাদের সামনে। তো চলে আসলাম বাড়ি। আর দেখো সব বসে আছে, ওদেরকে দিয়ে দিই খেতে। আয় 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 আয়। তোরা খেয়ে নিক, আমি ততক্ষণ একটু ঘাড়ের ব্যায়ামটা করে নিই, প্রচণ্ড ব্যথা। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি বিস্কুট। আর লিকার চা। তো আমি খেয়ে নিই লিকার চা দিয়ে বিস্কুট। পরে আসছি তোমাদের সামনে, অনেক কাজ আছে আজকে। মিস্ত্রি আসার কথা আছে। মাসির ওই জানলাটা, ওই যে সেদিকে মাপ নিয়ে গেল, আজকে মিস্ত্রি আসার কথা আছে, জানি না কখন আসবে। তো একটু চাটা খেয়ে যাবো একটু মাসির ঘরে। ওই জায়গায় আমার অনেক গ্যাস থাকে, ওগুলো সব সরাতে হবে। মিস্ত্রি আসলে তো আবার কাজ করতে অসুবিধা হবে, তো জায়গাটা ফাঁকা করব। চাটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। চা খাওয়া কমপ্লিট হলো, এবার একটু মাসির ঘরের দিকে যাই। বসে আছিস? ওট 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 ওট, দেখি ঘরটা ফাঁকা করতে হবে জায়গা। যদি মিস্ত্রি আসার কথা আছে, মিস্ত্রি যদি আসে তাহলে সিলিন্ডার সবই সরাতে হবে। তো এই যে সিলিন্ডারগুলো আছে এখানে, এগুলো সরাতে হবে। এই ঘরে সব আমার এই জিনিসেই লাট আছে, 2টো সিলিন্ডার থাকে। আচ্ছা আমার সেলাই মেশিনটা কোথায়? ও ওই যে আমার সেলাই মেশিন। আর এই যে তো সেলাই মেশিনের স্ট্যান্ডটা এখানে আছে, মাসি এখানে কাঁথা কাপড় রাখে। সেলাই মেশিনটা থাক ওখানটায়, এখানে থাকলে হবে না। তবে কোথায় রাখবি? এখন তো ওখানে মিস্ত্রি কাজ করবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে এটা আমার সেলাই মেশিন। আমি প্রথম জীবনে এই মেশিনটাই কাজ করতাম। তো দেখো মেশিনটা এখন অবহেলিত হয়ে পড়ে রয়েছে। এমন একটা দিন গিয়েছে এই মেশিনে সেলাই করেই আমার সংসারটা চলেছে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে এখন আমি পার্লারটা খুলতে পেরেছি। দেখো মেশিনটার কি অবস্থা, পরিষ্কার করতে হবে। তো এই যে বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে, বানিয়ে নিয়েছি ওটস। তো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। দেখি ফ্রিজে আছে চিংড়ি মাছ, কালকে আনা হয়েছিল চিংড়ি মাছ আর পাকালতুরা মাছ। পাকালতুরা মাছটা আজকে করব না, চিংড়ি মাছটা আজকে করব। পুঁই শাক দিয়েছে মামা, পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা করব। চিংড়ি মাছগুলো কালকে আনা হয়েছে, কালকে আর বাছা হয়নি, ফ্রিজে রাখা ছিল। দেশি? হ্যাঁ দেশি।
জ্যান্ত। আমি খেলে দেশি চিংড়িই নিই, দেশি চিংড়ি স্বাদই আলাদা দেশি চিংড়ি। ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছগুলো একটু ইয়ে হোক, গরম হোক, ঠান্ডা ফ্রিজে ছিল, আমি ততক্ষণ ইয়েটা কেটে নিই, পুঁই শাকটা কেটে নিই। আমি ঝুড়িতে না দেবো একটা গামলা, দাও। একটা গামলা না, আর ওই ঝুড়িতে পুঁই শাকটা কাটে। ধুতে হবে তো পুঁই শাকটা। কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি দিয়ে আর চাল কুমড়া। তো আমি কেটে নিই সবজিগুলো। পুঁই শাক কেটে সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এদিকে কুমড়োও কাটা হয়ে গেছে, মা মশলা করে নিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে, আর এদিকে চিংড়ি মাছটা সুন্দর করে কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই পুঁই শাক কুমড়ো চিংড়ি তরকারিটা মা করবে, আর আমি করব চাল কুমড়োটা। তো মা করে নিক। তো এই যে বসে পড়লাম, একটা আপেল কেটে নিয়েছি, আপেলটা খেয়ে নিই। আপেল কেটে, ফল কেটে বসে খাওয়ার সময়টা আর হয় না। ওই সবজি কাটতে কাটতে একটা শসা কাটি খেয়ে নিই, রান্না করতে করতে একটা পেয়ারা খেয়ে নিই। আপেলটা তো আর ওইভাবে খেয়ে নিলে হবে না, ওকে কেটে বীজ ফেলে খেতে হবে। তো মা রান্নাটা করছে, তাই ভাবলাম তাহলে একটা আপেল কেটে আমি খেয়ে নিই, তারপরে আবার আমি রান্না করব। মাসির কাজ লাগাবে, মিস্ত্রি চলে এসেছে। আসো, ওই পেছনে বিশাল বড় একটা ঘর আছে, দেখো গা গিয়ে। হয়ে গেছে, কমপ্লিট। দেখি কেমন, একটু মিষ্টি জল খেয়ে যাও, বসো। দেখি কেমন হলো। ও কাঁচ লাগানো কমপ্লিট, সুন্দর হয়েছে, আলোও ঢুকবে, ভালো হয়েছে। ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু মিষ্টি জল দিয়ে আসি, খাক। হ্যাঁ, জলটা একটু আনতো, এসো। তো এই যে ওদের কাজ কমপ্লিট হয়ে গেল, চলে গেল। তো দেখতেই পাচ্ছ, চলে আসলাম আমি রান্নাঘরে। এতক্ষণ মিস্ত্রি ছিল, ওই জন্য আমি রান্নাঘরে আসতে পারছিলাম না। ততক্ষণে মা রান্নাটা কমপ্লিট করে ফেলেছে। এই যে করে নিয়েছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে। কেমন যেন দাঁত মেলিয়ে আছে পুঁই শাকটা। তো দেখতেই পাচ্ছ, মা করে নিয়েছে এই যে পুঁই শাকের তরকারি। তো আমার দেখে মোটেই পছন্দ হচ্ছে না, আমি আবার দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এইবারে তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, আবার পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আমি তরকারিটার আবার তেল পারবো। টেস্ট করলাম, একটু স্বাদটাও খুব একটা ভালো লাগছিল না। তো দেখি এটা স্বাদটা একটু চেঞ্জ করতে পারি কি না। তো হয়ে যাক। আর এদিকে আমার হচ্ছে চাল কুমড়া সিদ্ধ হয়ে এসছে, আর একটু পরে দিয়ে দেবো ওই কাঁচা দুধটা, হয়ে গেলে ফাইনাল দেখাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বসে পড়েছি খাবার নিয়ে। এই যে আমার চাল কুমড়োর ঘন্ট রেডি, আর এই যে পুঁই শাকের তরকারিটাকেও সুন্দর করে তেল পেরে নিয়েছি। এর লুক চেঞ্জ হয়ে গেছে, টেস্টও চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি ভাতটা বেড়ে খেতে বসে পড়ব। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। স্নান ধান করে পার্লারে সন্ধে দিলাম, একটা কাস্টমার এসেছিল, চুল কাটলাম। তো মনে হচ্ছে একটু কিছু খাই, তো যাই, এখানে দেখলাম ফুচকালা বসেছে। তো একটু গিয়ে ওকে 20 টাকা দিয়ে আসি, আর বলি আলু ছাড়া সুন্দর করে একটু চুরমুড় মাখিয়ে দিতে, দিয়ে যেন আমাকে দিয়ে যায়। দেখলাম ইয়ে আছে, ভিড় আছে ফুচকালার কাছে। তোকে পয়সাটা দিয়ে আসলে ও আমাকে এসে দিয়ে যাবে, ভিড় আছে। যাই, গিয়ে পয়সাটা দিয়ে আসি। মা পার্লারটা খোলা থাকলো, আমি ফুচকার দোকানে গেলাম। ওই যে বসেছে ফুচকা, ওখানে ভিড় আছে।
20 টাকা আলু ছাড়া বানিয়ে দেবা। হ্যাঁ, পয়সা দিয়ে গেলাম, দিয়ে এসো। তো এই যে ফুচকালাকে পয়সা দিয়ে আসলাম। আর এদিকে হ্যাঁ চলো চলো, খোলা আছে, নিয়ে আসছি। আর এদিকে চলে এসছে কাস্টমার, যাই কাজ করি, পয়সা দিয়ে আসলাম, ও দিয়ে যাবে, ভিড় আছে তো বললাম দিয়ে যেতে। বস। তো এই যে বানিয়ে দিয়ে গিয়েছে, কাস্টমার ছিল। তো এবারে খেয়ে নি বসে বসে জানলার ধারে। লাইটটা জ্বালিয়ে দাও তোমার। তুমি কি চা খেলে? হ্যাঁ খাবার একটু চুরমুর। ওকে বলেই দিয়েছি যে আমাকে আলু ছাড়া বানিয়ে দিতে। আর আমাদের সামনের বাড়ির ছেলেটা বলছে, সোমা মাসি তুমি ফুচকা খাচ্ছ, কদিন আগে সুগারের রিপোর্ট দেখে খুব ভয় পাচ্ছিলে, আজকে আবার ফুচকা খেতে এসছো? আমি বলছি না রে, আমি ওকে আগেই বলে দিয়েছি যে আমাকে আলু ছাড়া চুরমুর বানিয়ে দিস। দিয়ে আমার সাথে চালাকি করছে ওপর থেকে। তো আমি খেয়ে নিই, দারুণ বানিয়েছে, খুব সুন্দর বানায় চুরমুরটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, উঠে পড়েছি একদম খাটে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর পাচ্ছি না, পার্লার বন্ধ করে খাওয়া দাওয়া করলাম। ওটস বানিয়েছিলাম, ওটস আর ওই তরকারি ছিল, ওই দিয়ে খেয়ে ওষুধ খেয়ে আমি ভাবলাম আজকে সোজা একদম খাটে উঠবো, ঘুমাতে যাব, তার আগে তোমাদের গুড নাইট দিয়ে ব্লগ শেষ করব। তো উঠে পড়েছি খাটে, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর তাকাতে পাচ্ছি না। সকালে আবার যেতে হবে মর্নিং ওয়াকে, আবার ভোরবেলায় উঠতে হবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।